আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে মাঝে একটা সভা হয়, তো আলোচনা সভা হয়, সেখানে রাজ চক্রবর্তী ছিল। তো আমি একটু অভিমান করেই বলেছিলাম যে রাজ চক্রবর্তীর অনেক ছবিতে আমি অভিনয় করেছি যতদিন উনি ডিরেক্টর ছিলেন, মানে শুধু ডিরেক্টর। কিন্তু যবে থেকে উনি প্রডিউসার ডিরেক্টর হয়েছে তবে থেকে ওনার ছবিতে আমি কখনো কাজ করিনি। এই যে বলেছিস তার উত্তর হচ্ছে তবে রে বলে একটা পার্ট আমাকে দিয়েছেন। তারপরে আবার টাইমলি শুটিং, এই টাইমে আসতে হবে, এই টাইমে যেতে হবে, তোমার যাবতীয় যা কিছু প্রাতরাস যা কিছু সব কিছু করার সব ছেড়ে ছেড়ে তোমাকে কাজ করতে হবে। পুলিশের চেয়েও সাংঘাতিক, মানে মিলিটারি ডিউটি মোটামুটি সেরকম একটা অবস্থা। অস্মিতা, আমি না বাড়ি থেকে অনেকটা ভেবে এসেছিলাম গুছিয়ে বলবো বলে, ট্রেলারটা দেখার পর সব কিরকম গুলিয়ে গেল। ভীষণ ভালো লাগছে এবং অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার জি5 ফ্যামিলিকে, কারণ যখন ওয়েব শো করা শুরু করি জি5 এর হাত ধরে শুরু করি। এটা আমার জি5 এর সাথে 6th প্রজেক্ট এবং আশা করি আরো আরো যেন কাজ করতে পারি, এরকম ভালো কাজ করতে পারি। এবং অফকোর্স ধন্যবাদ জানাবো পুরো রাজদাকে এবং রাজদার যে এন্টায়ার ফ্যামিলি, অর্থাৎ আমাদের গোটা ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট, এই ছবিতে যারা টেকনিশিয়ানরা কাজ করেছেন, অ্যান্ড অফকোর্স দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, সকলকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ প্রত্যেকের থেকে কিছু না কিছু শিখতে পেরেছি। অফকোর্স এখানে সিনিয়র অ্যাক্টররা রয়েছেন, অপুদা, খরাজদা, পার্থদা, সোহিনীদি, মানে কতজনের নাম বলবো, এরা না তো এক একজন মানে এক একজন ইনস্টিটিউশন। প্রত্যেকটা সেকেন্ড ওনাদের অবজার্ভ করলেই মনে হয় যেন নিজের কাজটা ইজি হয়ে যাচ্ছে। এন্ড অফকোর্স রোহানের সাথে আমার ফার্স্ট কাজ হলো, দেবাশিসের সাথে আগে কাজ হয়েছে, ওম রয়েছে, এন্ড এভরিওয়ান। আই থিংক আরো যেটা আমার ভালো লেগেছে যে রাজদা অনেক নতুন ট্যালেন্ট, এই যে এক একজনকে দেখতে পাচ্ছ না স্টেজে, এরা এক একজন এক একটা বম। তো যখন এরা সকলে একসাথে আসে তখন অফকোর্স আবার প্রলয় তো হবে। এন্ড অফকোর্স আমরা দেখেছি অনিমেষ দত্ত একজন কাল্ট ফেভারিট, আমি নিজেও ওনার ফ্যান গার্ল। সব মিলিয়ে আমি সত্যি খুব কৃতজ্ঞ যে আমি এই এত সুন্দর একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এবং আশা করি যারা যারা রয়েছেন তারা, ট্রেলার ভালো লেগেছে তো? ভালো লেগেছে ট্রেলার? সবাই সাইলেন্ট, সবাই রেকর্ড করছে, ওরা বলতে পারবে না এটা। তাহলে 27 ফেব্রুয়ারি রিলিজ করছে আবার প্রলয় 2 বাংলা জি5 এ। প্লিজ দেখবেন এবং আমাদেরকে কমেন্ট সেকশনে বা শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি। আচ্ছা, আমি না এই আবার প্রলয়ের জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট মানুষ তাদেরকে বসে আছে, সৌভিক এন্ড মানুষ, প্লিজ এসো, তোমরা প্লিজ এসো। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। স্ক্রিনপ্লে রাইটার এন্ড ডায়লগ রাইটার, এই যে তুমি চোখা চোখা ডায়লগ শোনো না, এটা ওরই বদমাইশি আর কি। মানুষ এই যে পুরো শোটাতে ক্যামেরা কাঁধে নিয়ে, ভাই টিকার নয়, ও ক্যামেরাম্যান। আর কেউ আছে আমাদের টিমে? এই অস্মিতা, না অস্মিতা, এই সেই অস্মিতা, এই সেই পাশে আমি আয় 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 আয়, এই সেই খরাজার খুব বাঙালির জন্য তাই। আচ্ছা, ওদিকে আনুষ্কা রয়েছে, আনুষ্কার কাছে কিছু শুনবো। আনুষ্কা, আমরা বাংলায় বলবো আজকে, আর আমি হিন্দিতে বলবো আজকে। नहीं, but honestly trailer looks amazing. রোহান রয়েছে এখানে। রোহান, তুমি কি সরস্বতীর পাশে কি কথা বলবে? আমি ওমের পাশে, আমি ওমের পাশে ঠিক আছে, তুমি ওর পাশে ঠিক আছে। সৌরসনী বললে আমি বাংলা সিনেমা, প্লিজ আমার পাশে দাঁড়ান। আরে রোহান, কিছু বলো। রোহান, আমি শুধু আর করো না, দাঁড় করিও না, খুব চাপ। আরে দাঁড়া, ঠিক আছে। আমি শুধু এটাই বলবো যে লাভ ইউ বজরঙ্গলি। আমি আমার ভগবানকে ধন্যবাদ জানাবো, যেটা আমি সবসময় চাইতাম রাজদার সাথে কাজ করতে, আর এমন একটা প্রজেক্টে কাজ করলাম। এর আগে আরেকটা প্রজেক্ট করেছি হোক কলরব, যেটাতে এত ভালো কাজ করেছি রাজদা, আবার প্রলয় 2-তে আমাকে নিয়ে নিয়েছে। কিন্তু প্রলয় 2 আমি ভাবতে পারিনি যে আমি কখনো কাজ করব, আমি কখনো ভাবিও নি, ম্যানিফেস্ট করিনি এরকম ভাবে। কিন্তু আমি শুধু চেয়েছিলাম রাজদার সাথে কাজ করতে, আর এমন দুটো প্রজেক্টে কাজ করলাম যেটা আমার মনে হয় আমি সারা জীবন ধরে চেরিশ করতে পারবো। আর আমি থ্যাংক ইউ জানাই শাশ্বতদাকে, খরাজদাকে, দুজন সিনিয়র আর্টিস্ট যাদেরকে আমি সবসময় দেখে এসেছি, যাদের থেকে শিখে এসেছি ছোটবেলা থেকে, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে।
হ্যাঁ, তারপরে সবার সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে সৌরসিনীর সাথে, দেবাশিস, ওম, আমার দুজন বন্ধু, আরো অনেকে আছে, স্যাম আসতে পারেনি আজকে, স্যাম আছে, শ্যামের অ্যাকচুয়ালি শুটিং এর সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বেচারা। হ্যাঁ, তো স্যাম আসতে পারেনি। তো ভীষণ ভালো লাগছে, আমি অ্যাকচুয়ালি খুব একটা কথা বলতে পারছি না আজকে, আমি ভীষণ হ্যাপি আজকে। আর ট্রেলারটা আমি জানি সবার খুব ভালো লেগেছে, একটাটা তো নিজেদের পার্টটা বেশি করে দেখে, তাই আমি জানি আমার চেয়ে বেশি আপনাদের বেশি ভালো লেগেছে ট্রেলারটা। অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি দেখে খুব খুব হ্যাপি আমি। থ্যাংক ইউ সো মাচ। It's a big opportunity for me to be part of this franchise. Thank you so much, রাজদা। ট্রেলারটা দেখে আমার খুবই মানে মনটা একদম গদগদ হয়ে গেল, এরকম একটা সিরিজের পার্ট হতে পেরে। সিজন 1 আমার কাছে সত্যি একটা সারপ্রাইজিং ছিল, ওটা একটা আমি যে অপরচুনিটি পেয়েছি এরকম একটা ক্যারেক্টার করার, তারপরে যে ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে, সত্যি এটা মানে সত্যি এটা প্রাপ্তি, এবং থ্যাংক ইউ রাজদা। অ্যান্ড তারপর যে টিমের সঙ্গে কাজ করতে পেরেছি এবং তাদের কাছ থেকে যেটা শেখার সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে এরকম একজন লিজেন্ডের সঙ্গে কাজ করা, যে মানে প্রতি মুহূর্তে ডিসিপ্লিন থেকে শুরু করে প্রফেশনালিজম এভরিথিং, মানে কত কিছু শেখার আছে। এবং সব থেকে বেশি আমি সময় কাটিয়েছি, সেটা সিজন 1 এর ট্রেলার লঞ্চে বলা হয়নি খুব তাড়াহুড়োর জন্য, কিন্তু ইটস রিয়েলি অ্যান এক্সপিরিয়েন্স টু শেয়ার স্ক্রিন লাইক হিম, অ্যান অ্যাক্টর লাইক হিম। মানে মানে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন সব থেকে বেশি সময় কাটিয়েছি আমি অনিমেষ দত্তর সঙ্গে, বিতান সব থেকে বেশি সময় কাটিয়েছে, এবং এত কিছু শেখার আছে। And the moment he become Animesh Datta and come and stand in front of you and look at your eyes, তো সেইখানে একটা এত এরকম একটা এনার্জি দেয়, সেটা মানে ওখানে আর কিছু অ্যাক্ট করতে হয় না। তো সেইটা একটা মানে বড় একটা প্রাপ্তি, অ্যান্ড সবকিছু ওভারঅল সব মিলিয়ে যে এক্সপিরিয়েন্স, ইটস অ্যামেজিং। আর তাছাড়াও যে টোটাল যে টিম, মানে এরকম একজন দিগ্গজ অ্যাক্টরস, তাছাড়াও মানে সোহিনী ছিল, ফরাজদা আছে, সৌরসিনী এখানে এই সিজনে অ্যাড হয়ে এই সিজনে এসছে, না এভরিওয়ান ইজ ট্যালেন্টেড, সবাই নিতে চাইছে না। আমরা একটু সবার টানতে চাই করি, তো এখানে চলছে সেটা, সেই মানে পুরো শুটিং জুড়ে এ ওকে সেটা চলছে, এখনো প্রসেসের মধ্যেই আছে।